2 বছরের বেশি সময় পর নির্বাচিত প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোট গণনা শেষে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরাকুমার দিসানায়েক। আর এর মধ্য দিয়ে শ্রীলঙ্কায় শেষ হলো রাজাপাকসে পরিবারের শাসন। দিসানায়েক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসার বিরুদ্ধে প্রায় 42% ভোট পেয়েছিলেন, যিনি প্রদত্ত ভোটের মাত্র 23% ভোট পেয়েছিলেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে মাত্র 16% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দিনমজুরের ছেলে থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়ে ওঠা নিয়ে দিসানায়েকের আছে এক রোমাঞ্চকর গল্প। বিস্তারিত অনিকা কুন্দের রিপোর্টে। দিসানায়েকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুথেগামা গ্রামে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় একজন দিনমজুর এবং তার মা গৃহিণী হওয়া সত্ত্বেও তারা তাদের ছেলেকে শিক্ষিত করতে পেরেছিলেন, যিনি ক্যালানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ডিগ্রি নিয়ে স্নাতক হন। ছাত্রজীবনেই তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং 1987-89 সালের জেবিপির সশস্ত্র আন্দোলনে যুক্ত হন। 1995 সালে দিসানায়েকে জেবিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যোগ দেন এবং 2000 সালে জাতীয়তাবাদী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শ্রীলঙ্কার বামপন্থী রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করার পাশাপাশি তিনি এলটিটির বিরুদ্ধে অবস্থান নেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেন। বৌদ্ধ ভিক্ষুদের সমর্থন নিশ্চিত করতে দিসানায়েক সংবিধানের 9 নং অনুচ্ছেদের প্রতি তার সমর্থনের কথা জানান, যা বৌদ্ধ ধর্মকে সর্বাগ্রে স্থান দেয়। তিনি বলেন, এই অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা তার দল প্রতিরোধ করবে। দিসানায়েকের দল জেবিপি তামিলদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করেন এবং 1987 সালের ভারত শ্রীলঙ্কা চুক্তির তীব্র সমালোচনা করেন। তার দল তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার সামরিক অভিযানে সক্রিয়ভাবে সমর্থন জানায়। এছাড়া তিনি ভারতীয় সম্প্রসারণবাদ বিরোধী অবস্থান গ্রহণ করেন এবং কাচাথিবু দ্বীপকে ভারতকে ফেরত দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করেন। শ্রীলঙ্কার সদ্য নির্বাচিত নতুন প্রেসিডেন্ট দিসানায়েক জানিয়েছেন, তার সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেল আউট চুক্তির শর্ত পুনরায় আলোচনা করবেন, যা বর্তমানে সরকারের নীতির বিপরীত। তিনি শ্রীলঙ্কার জন্য একটি নতুন সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করার ঘোষণা দিয়েছেন। ডেস্ক নিউজ, CBN TV, USA।